আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সংকরণ নির্ণয়ের ট্রিক্স শিখব। তো এইখানে দেখো, এটা হলো পার্ট 1। আমরা 3টা পার্টে এগুলো শেষ করব। আজকে হলো আমাদের কি পার্ট 1। তো পার্ট 1-এর ট্রিক্সটা হলো লন পেয়ার প্লাস একক বন্ধন। যেমন আমি যদি একটু বুঝাই, দেখো CCl4। তাহলে এখানে একক বন্ধন কয়টা আছে দেখো। কার্বনের চারপাশে 4টা ক্লোরিন আছে। এখানে আছে কয়টা ক্লোরিন? 4টা। তাহলে এখানে একক বন্ধন কত? 4টা। এরকম। আবার মনে করো H2O। তাহলে এখানে একক বন্ধন কয়টা? এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা কি হাইড্রোজেন। আর এই অক্সিজেনের 8টা পূরণ করার জন্য এখানে 2টা কি লন পেয়ার বা মুক্তজোড় কি আমাদের লাগে। তাহলে এখানে একক বন্ধন হলো 2টা আর মুক্তজোড় কয়টা? 2টা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরও প্র্যাকটিস করব। তো প্রথমে আমাদের এই জিনিসটা আমাদের জানতে হবে। আশা করি সবাই জানো এটা। যদি 2টা হয় তখন কি হয়? sp। যদি 3 হয় sp2, 4 হলে sp3, 5 হলে কি sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। তো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। এই দেখো, এখানে আমি লিখছি, এইটা খুবই জনপ্রিয়, অনেকবার আসছে এটা অ্যাডমিশন, এটা অনেক আসে। তো এইখানে দেখো কি আছে আমাদের? কার্বন। কার্বনের পাশে 4টা হাইড্রোজেন আছে। এখানে কি 4টা হাইড্রোজেন আছে। তো 4টা হাইড্রোজেন থাকলে এখানে মান আসে কত? এখানে মান আসে হলো 4। তাহলে 4 হলে কি হয়? আমরা জানি 4 হলে কি sp3। এরপরে এখানে দেখো PCl5, অর্থাৎ ফসফরাসের পাশে কয়টা আছে? 5টা কি 5টা আছে হলো ক্লোরিন। তাহলে এখানে আসে কত? মান আসে কত? সংকরণের মান আসে হলো 5। যদি 5 আসে তাহলে আসে কত? sp3d। এরপরে দেখো H2O। তো এই ক্ষেত্রে আমরা কি আমাদের মান কত আসে দেখো? অক্সিজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তো এইখানে কি 2টা অক্সিজেন। আর এই পাশে কি এই পাশে একটা মুক্তজোড়, এই পাশে একটা মুক্তজোড়। তাহলে এখানে দেখো কত আসে? একক বন্ধন আসে 2 আর মুক্তজোড় আসে কত? 2। তাহলে আসে কত? 4। 4 হলে কি sp3। এই যে 4 নাম্বারটা, এটা তোমাদের কাজ, তোমরা এটার মান কমেন্ট বক্সে জানাও। আর এই দেখো NH3, এটা আমরা করি n। তো এই পাশে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, আর এইখানে একটা মুক্তজোড় আছে। তাহলে নাইট্রোজেনে কি এখানে একটা মুক্তজোড় আছে। তাহলে কত হইল? লন পেয়ার হলো একটা, প্লাস একক বন্ধন কয়টা? 3টা। তাহলে টোটাল হয়েছে কত? 4। আর 4 হলে কি আসে? sp3। দেখো এটা কিন্তু খুবই ইজি ছিল। তো এটা হলো আমাদের টাইপ 1। এরপর আমরা ধাপে ধাপে 3টা টাইপ করব। দেখবে এর মধ্যে তোমাদের সকল সংকরণ হয়ে যাবে। তো আমরা যদি একটু বয়ে যাই, দেখো এখানে আছে, এইখান থেকে আমরা কিছু দেখতে পারি চাইলে। দেখো এখানে আমরা দেখতে পারি, এটা আমরা দেখতে পারি। দেখো এইটা 17 নম্বরটা দেখো কি বলছে এখানে। কোন যৌগে sp3 সংকরণ আছে। sp3d মানে কত? 5। sp3 মানে হলো কি 5। তাহলে এখানে 5 আছে কোথায় দেখো? এই যে PCl5। এই PCl5 এ কয়টা? এই ফসফরাসের চার পাশে কয়টা আছে? 5টা আছে। তাহলে 5 হলে কি sp3। H2O। H2 এর ক্ষেত্রে কি এরকম হয় দেখো, এইখানে হলো সালফার, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তাহলে এটার আকার কি? এইটার আকার কি হবে? এইটার আকার হবে কত? এইখানে কি মুক্তজোড় আছে, এই পাশে মুক্তজোড় আছে, এই পাশে মুক্তজোড় আছে। এটার আকার হলো সবচেয়ে ছোট, 92.1। এরপর আমরা এটা দেখতে পারি, দেখো 19 নাম্বার। কোন যৌগে sp3 সংকরণ নাই? তাহলে sp3 সংকরণ নাই কোনটায়? দেখো আমরা এটা দেখি। এটা আমরা প্র্যাকটিস করছি, sp3 সংকরণ আছে। এটা তো sp3 সংকরণ আছে। এইটাতে এটাতে sp3 সংকরণ আছে। এই যে এটাতে কি sp3 নাই এটাতে। তো বোরনের পাশে কয়টা আছে? এইখানে একটা f আছে, এইখানে একটা f আছে, এইখানে একটা f আছে। তাহলে কত হলো এখানে? 3। 3 হলে কি হয়? sp
2। এরপর আমরা আরো দেখি, এখানে দেখো মিথেন করছি আমরা। এই ধরনের কার্বন পরমাণু সংকরণ কত? তাহলে কার্বন পরমাণু সংকরণ কত? sp3 থেকে sp হয়েছে, খুবই সহজ এটা। এরপরে দেখো PCl5, তাহলে PCl5 এর সংকরণ কি? sp3d, কারণ PCl5 এ কয়টা থাকে? 5টা হয় কার্বন। এখানে কার্বন কি, ক্লোরিন কয়টা? 5টা, তাহলে sp3d। এরপর আমরা আরো দেখতে পারি, দেখো এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেটা কি, sp2 হাইব্রিডাইজেশন কার থাকে? এটা হলো গ্রাফাইটের কি থাকে? sp2। আর ডায়মন্ড যেটা, এটাকে থাকে মনে হয় sp3। এইখানে আমরা দেখি যে PCl3, তাহলে PCl3-তে কি পরিমাণ থাকে দেখো। PCl3, তাহলে এখানে ফসফরাস, এখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, আর এইখানে কি একটা লন পেয়ার থাকে। তাহলে কি 3 + 1 কত হলো? 4। 4 হলো কি sp3। এরপরে PCl5 দেখো, PCl5 এর আকৃতি কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড। এরপরে আরো আছে কি, এখানে দেখো কোনটা সরলরৈখিক কোনটা? কার্বন ডাইঅক্সাইড কি সরলরৈখিক।